রেগুলেটরটা জায়গা মতো নিচ দিয়ে প্রবেশ করিয়ে কভারটা আমরা উপরে দিয়ে দেব। দেখুন কভারটা আমরা উপরে দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের নাট দুইটা আগে সংযোগ দিতে হবে সুন্দর করে। দেখুন আমরা প্রথম নাটটি সংযোগ দিয়ে নিচ্ছি। এই যে তারপরেরটা আমরা সুইচটা সংযোগ দেব। আসলে আজকে এক সুইচ আর একটা রেগুলেটর কীভাবে কানেকশন করতে হয় সেটা দেখানো হচ্ছে। তো আমরা সুইচের নাট দেখুন সংযোগ দিয়ে নিচ্ছি। সুন্দর করে সুইচের নাট সংযোগ দিতে হবে। সুইচের নাট সংযোগ দিয়ে ভালো মতো টাইট দিতে হবে। এই দেখুন আমাদের টাইট দেওয়া হয়ে গেছে। এবার কানেকশনটা মূল কাজটা দেখাচ্ছি। দেখুন রেগুলেটর থেকে একটি তার সুইচে আমরা সংযোগ দিয়ে নিচ্ছি। সংযোগ দেওয়া হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। দেখুন সংযোগ দিয়ে নিচ্ছি। রেগুলেটর থেকে একটা তার সংযোগ দেওয়া হয়ে গেছে। তারপরে কারেন্টের যে মেন ইনপুট ফেজ তার সেটা কিন্তু আমরা সুইচের অপর ঘাটে সংযোগ দিয়ে নিচ্ছি। দেখুন সংযোগ দিয়ে ভালো মতো টাইট দিতে হবে। টাইট দিয়ে নিচ্ছি। টাইট দেওয়ার পরে দেখুন রেগুলেটরের থেকে আউটপুট একটা তার বের করতেছি। যেহেতু আমরা একটা তার সুইচে সংযোগ দিছি, তাই সেহেতু রেগুলেটর থেকে একটি তার কিন্তু আউটপুট আমরা বের করে নিচ্ছি। এই আউটপুট তারটি সরাসরি আমাদের ফ্যানে চলে যাবে। তো পর্যায়ক্রমে দেখাচ্ছি। দেখুন এবার এই তারটা সুন্দর মতো আমরা টেপ মেরে নিয়ে নিচ্ছি। কারেন্ট ঢুকবে আর কারেন্ট বের হবে, এখানে কিন্তু কোনো নিউট্রাল লাগবে না, অর্থাৎ কোনো আর্থিং গ্রাউন্ড নিউট্রাল কোনো প্রয়োজন নেই, শুধু একটি তার ঢুকবে আর একটি। এরপরে দেখুন যে কালো তারটি আমরা রেগুলেটরের আউটপুটের থেকে বের করছিলাম, অর্থাৎ রেগুলেটরের যে আউটপুট তার সেটি কিন্তু ফ্যানের একটি তারের সাথে আমরা যে কোনো একটি তারের সাথে সুন্দর মতো পেঁচিয়ে নিচ্ছি। এই দেখুন সুন্দর মতো পেঁচিয়ে নিচ্ছি। এবার আমরা ফ্যানের একটি তার থাকে আর যে তারটি আমরা ইনপুট হয়েছিল, অর্থাৎ রেগুলেটরে যে তারটি আমরা ইনপুট করছিলাম, এই দেখেন সুইচে ইনপুট করছিলাম, এই দুইটি তার কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি। এই দেখুন দেওয়ার পরে এই যে সুইচ চাপ দিচ্ছি, এখন দেখুন ফ্যান চলে, রেগুলেটরে কমতেছে বাড়তেছে। তো এইভাবে আপনারা সুন্দর মতো এক সুইচের সাথে রেগুলেটর কানেকশন করতে পারেন।